ঢাকার নদীগুলোতে অবৈধ উচ্ছেদ অভিযান সচেতন মানুষের সমর্থন ও প্রশংসা পাচ্ছে। তবে নতুন করে দখলের হাত থেকে রক্ষা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআরডব্লিউটিএ। এক্ষেত্রে আগামী মে মাসের মধ্যে বুড়িগঙ্গা, তুরাগ এবং বালু নদীকে অবৈধ দখলমুক্ত করার পাশাপাশি একে টেকসই করার কাজও শুরু করতে চায় সংস্থাটি। গত ২ মাস ধরে কামরাঙ্গীরচর থেকে মিরপুর বেড়িবাঁধের গোরান চাটগাঁও পর্যন্ত বুড়িগঙ্গা ও তুরাগে এপারে ওপারে ২২ কিলোমিটার উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। ২ দফা সাঁড়াশি অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছে ক্ষমতাসীন দলের এমপি সহ অনেক প্রভাবশালীর বহুতল ভবনও। উদ্ধার করা হয়েছে আমিন মমিন মধুসিটি, ঢাকা উদ্যান সহ কয়েকটি আবাসন কোম্পানির দখল করা অনেক জমিও। এ পর্যন্ত প্রায় ২৮০০ স্থাপনা উচ্ছেদ করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে প্রায় ৬১ একর জমি। এটা যদি সঠিকভাবে আপনার দেখাশোনা ঠিকভাবে না করে তাহলে এটা আবার পুনরায় দখল হয়ে যাবে। কাঁটাতার দিয়ে বেড়া বা হয়তো বাউন্ডারি করে সরকারের যে জায়গা আছে সরকারের আওতাবিহীন হয়ে গেলে তখন আর কেউ দখল করতে পারবে না। অবশ্য এ দফায় উচ্ছেদ করা হয়নি ধর্মীয় উপাসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠান। ব্যক্তি মালিকানাধীন কিছু স্থাপনা উচ্ছেদ না করা নিয়েও জনমনে প্রশ্ন আছে। তবে এবারের অভিযানে স্পষ্ট হয়েছে, আগে নদী রক্ষায় যে সীমানা পিলার, ওয়াকওয়ে এবং ঘাট স্থাপন করা হয়েছিল তা ত্রুটিপূর্ণ। তাতেই নদীর ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। তাহলে এর দায় কার? বেশিরভাগ সীমানা পিলার যথাস্থানে নাই। হ্যাঁ, তো তারপরেও আমরা যেহেতু আপনার এখানে একটা অপারেশন চলছে, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যেটা আমাদেরকে বলছেন, সীমানা পিলারের মধ্য থেকেই আমরা কাজগুলো করছি। অবশ্য বিআইডব্লিউটি এর কর্মকর্তারা বলছেন, নদী পাড়ে ৫০ কিলোমিটার হাঁটার পথ, মাটি অপসারণ, বৃক্ষরোপণ এবং জেটি নির্মাণ সহ শিগগিরই উন্নয়ন কাজ শুরু হবে। আর এতে বরাদ্দ হয়েছে প্রায় ৮৫০ কোটি টাকা। ঢাকা শহরে যে চারপাশে ৪ নদী আছে, সেই নদীকে ঘিরে পর্যটন এলাকা হিসেবে ওয়াকওয়ে নির্মাণ করা এবং বিশেষত ঢাকাবাসীর জন্য অন্তত বড় একটা বিনোদনের ব্যবস্থা করা। শুনেছি সেটা অচিরেই বাস্তবায়ন হবে। ঢাকার চারপাশে নদীগুলোকে বাঁচাতে এবারে যে অভিযান, সেটি যেমন বিভিন্ন মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে, তেমনি সমালোচিত হয়েছে। কারণ কর্তৃপক্ষের নাকের ডগায় নদীর পাড়ে দীর্ঘদিন ধরে এসব স্থাপনাগুলো গড়ে উঠেছিল। যদি সময়মতো ব্যবস্থা নেওয়া হতো তাহলে কোটি কোটি টাকার এই সম্পদগুলো ভেঙে ফেলতে হতো না। এখন যখন উচ্ছেদ করাই হলো, সেটিকে টেকসই করা যাবে কিনা বাংলাদেশের দখলের যে সংস্কৃতি, ফলে সন্দেহ থেকেই যাচ্ছে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।